হ্যালো গাইস, আমার নাম সুদীপ। এটা আমার নতুন ব্লগ চ্যানেল। এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য হলো আমি বিভিন্ন জায়গায় ঘুরতে খুব ভালোবাসি এবং সেই জায়গাগুলোতে গিয়ে আমরা কীভাবে মজা করি এবং কোথায় কোথায় ঘুরছি সেই সম্পূর্ণ জিনিসটা তোমাদের কাছে তুলে ধরতে চাই। এবং তোমরা যদি সেরকম ঘুরতে যাওয়ার ভিডিও খুব পছন্দ করে থাকো তাহলে অবশ্যই এই ব্লগ চ্যানেলটাকে ফলো করবে এবং দেখতে থাকবে। সো হ্যালো গাইস, কাল একটা ছোটো রাইড করছি আমরা। সেটা 50-60 কিলোমিটারের রাইড হবে। বেশি দূর যাবো না, যাবো হচ্ছে কোলাঘাট। কাল হচ্ছে মহালয়া। তো কালকে দিনে ভাবলাম একটা ছোটোখাটো কোথাও রাইড করে আসি। তো কালকে আমরা ভাবলাম কোলাঘাট যাই। তো কালকে যাবো আমরা কোলাঘাট। এরপরে অবশ্যই বড় রাইড আসতে চলেছে, সেগুলো তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে। তো আগে কালকের রাইডটা তোমরা এনজয় করো। গুড মর্নিং, এখন বাজে ভোর 4:45। তো সবাই আসার কথা 5টার সময়। দেখা যাক সবাই টাইমে আসে কি না। আমি এই বেরোতে চলেছি, গিয়ে দেখবো কারা কারা এসেছে। তো চলুন গিয়ে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সো হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে জগদীশপুর আপাতত, কারণ ওখানেই সবার দেখা করার কথা আছে। তো দেখা যাক কারা কারা এসেছে। আর ওয়েদারটা খুব একটা ভালো বুঝছি না, ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, প্ল্যান তো ছিল কোলাঘাট যাব, কিন্তু আপাতত কোথায় যেতে পারি আগে সেটাই দেখি, কারণ ওয়েদার খুবই খারাপ। বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে পড়তে পারে। তো দেখা যাক আমরা কতদূর যেতে পারি, যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো সবাইকে একবার ফোন তো করে দিয়েছিলাম, সবাই তো উঠে তো পড়েছে, কিন্তু টাইম দিয়েছিলাম ভোর 5টায় জগদীশপুরে সবাই মিট করব। তো সবাই এসেছে কি না সেটাই দেখার, যাই গিয়ে বুঝতে পারবো সবাই এসেছে কি না। আর যাওয়ার কথা ছিল তো কোলাঘাট, কালকেই বলেছি তোমাদের, কিন্তু সকালে উঠে দেখি ওয়েদার খুবই খারাপ, আজ মহালয়া। তো সবাইকে দেবী পক্ষের শুভ সূচনার প্রীতি ও শুভেচ্ছা। তো দেখা যাক কারা কারা এসেছে, আমরা কত দূর যেতে পারি, কারণ কোলাঘাট মনে হয় না যেতে পারবো কি বলতে পারছি না এখন, কারণ বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে পড়তে পারে। আকাশ চমকাচ্ছে, হয়তো তোমরা দেখতে পেলে কি জানি না, ক্যামেরা এলো কিনা। তো দেখা যাক আমরা কত দূর যেতে পারছি। তো যেখানেই যাব, যেখানেই যাই বা যত দূরই যাই বা কাছেই যাই, মজা খুব হবে, মজা প্রচুর হবে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। মহালয়ার দিন ভোরবেলা উঠে মহালয়া দেখার যে এক্সাইটমেন্টটা, সেটা এখনও সবার মধ্যে আছে, মোটামুটি কম বেশি দেখতে পাই। তো আজকের দিনে এই ভোরবেলা উঠে একটু টিভিতে চলছিল বাড়িতে মহালয়া, দেখলাম, দেখে বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটা আজ খুবই সুন্দর লাগছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বৃষ্টি হতে পারে। কিন্তু এই সময় বাইক চালিয়ে বিশাল মজা পাচ্ছি। আপনারা দেখতে থাকুন। নতুন ব্লগ বুঝতেই পারছেন, একটু এদিক ওদিক হবে। তো সেগুলো কিছু সমস্যা যদি আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেগুলো ইমপ্রুভ করার আমি অবশ্যই চেষ্টা করব। আর যেগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মোটিভেটেড হব সেই ব্যাপারটা নিয়ে। তো হ্যালো গাইজ, দেখতেই পাচ্ছেন যেটা দুশ্চিন্তা করেছিলাম সেটাই হলো, খুব জোর বৃষ্টি নেমে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি জগদীশপুর মোড়ে। আমার সাথে একজনই আছে, বিশাল বাবু। দুজনই ফেসেছি আমরা, বাকিরা এখনও বেরোয়নি বাড়ি থেকে। তো তারা বৃষ্টি থামলে বেরোবে বললো। তো আসুক, বৃষ্টি থামলে আসুক তারা, ততক্ষণ আমরা দাঁড়াই। বৃষ্টি থামলে তারপর অবশ্যই যাব। দেখা যাক কোলাঘাট যেতে পারি কি না বা কোথায় যাচ্ছি, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। কোলাঘাট যাওয়ার প্ল্যান তো ছিল অবশ্যই, আমি আগেই বলেছি, কিন্তু সেই প্ল্যানটা চেঞ্জ করে এখন আমাদের যাওয়ার গন্তব্যস্থান হয়েছে আজারিন ধাবা। আজারিন ধাবা আমাদের এদিকে সিঙ্গুরের দিকে পড়ে। তো এটা একটু কাছে, আমাদের বাড়ি থেকে কোলাঘাট মোটামুটি 60 কিলোমিটার, আর আজারিন ধাবা আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার। তো এটা ওয়েদার আর লেট হয়ে গেল, সবারই কাজের ব্যাপার আছে, সেই কারণে প্ল্যানটা চেঞ্জ করলাম। প্ল্যানটা চেঞ্জ করে আজারিন ধাবাই করলাম। তো দেখতে পাবো কীভাবে যাচ্ছি, আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসে গেছি ডানকুনিতে। সেখানে আমার সাথে একটা বন্ধু যোগ দেবে, তার মধ্যে এটা হচ্ছে রমিত, দাঁত বার করে বসে আছে। পেছনে 6 জন, লজ্জা পাচ্ছে হেলমেট পরে, মানে হেলমেট তো কোনোদিন পরে না, একটু লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে বিশাল, তোমাদের আগে এদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আর একজন আসছে অনিশ, তো এলে তার সাথে তোমাদের দেখা করে দিচ্ছি। তো আমাদের আরেক বন্ধু চলে এসছে, অনিশ, আর পেছনে বসে আছে শ্রেয়সী। চলুন এবার রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এবার ক্রস করছি ডানকুনি ব্রিজ। তো
এটা ক্রস করেই আমাদের চারমাথার মোড় পাবো ডানকুনি হাউজিং, সেখান থেকে আমরা বাঁদিক দিয়ে চলে যাব সিঙ্গুরের দিকে সোজা, এবং ওইদিকেই আছে আজাদিন ধাবা। তো কোলাঘাট তো যেতে পারলাম না, আফসোস তো লাগছেই, যাওয়ার খুব ইচ্ছা ছিল কোলাঘাট, কিন্তু কি করা যাবে, বৃষ্টির পুরো জিনিসটা ম্যাচাকার করে দিল আমাদের প্ল্যানটা। তো এখন আজাদিনেই দেখা হচ্ছে, চলুন আপনারা রাস্তাটা এনজয় করতে থাকুন। ডানকুনি চলে এসেছি আমরা, ডানকুনি টোল ক্রস করছি, সামনে গিয়ে আর 10-15 কিলোমিটার হবে হয়তো, জানি না ঠিক। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম, এখন লরির জ্যাম সকালবেলা। তো দেখা যাক কতক্ষণ কি লাগে আমাদের পৌঁছাতে। সামনেই দুটো বাইক যাচ্ছে, আমরাও একটা বন্ধু আসার কথা ছিল সজলের, সে আসতে পারেনি, বৃষ্টির কারণে হয়তো ঘুমিয়ে পড়েছে আবার সে উল্টে, তো সে আসতে পারেনি। তো আমরাই যাচ্ছি এই 3টে বাইক। এর পরবর্তীকালেও আরও ব্লগ আসতে চলেছে। এটা একটা ছোট রাইড, জাস্ট এমনি একটা মুড ফ্রেশ রাইড হচ্ছে। এরপরে একটা বড় রাইড আসবে, সেটা তোমরা এনজয় করবে ভালোভাবে, কারণ সেটা আমাদের 4-5 দিনের ট্যুর হবে। হ্যাঁ বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এই গরমে রাইডের থেকে এই সকালবেলা এই রিফ্রেশ রাইডটা আমার মতে ভালোই লাগছে। কারণ এই গরমে যা গরম পড়েছিল 2-3 দিন ধরে, বৃষ্টিটা সম্পূর্ণ দরকার ছিল আমাদের। এই বৃষ্টিটার কারণে ওদেরটা একটু ভালো হয়ে গেল, তো সেই কারণে রাইড করে ভালোই মজা পাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে আর পৌঁছতে। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে ব্যাপারটা, সেই জন্য বসেও অন্য কথা বলছে। যাই হোক, চলুন আপনারাও একটু ভিডিওটা দেখুন, এনজয় করুন। আমি একটু ট্রেনে বেরিয়ে যাই, কাদা মাদা ছিটকে গেল একদম, এত বৃষ্টি হচ্ছে। অবশ্যই সব জিনিসের একটা ভালো খারাপ দিক আছে, ভালো দিক হচ্ছে এই যাচ্ছি বাইক নিয়ে, এটাই ভালো দিক। আর খারাপ দিক দেখতেই পাচ্ছি, এই পুরো কাদা মেখে বসে আছি। দেখ ওয়েদারটা ভালো বলে এইটুকুনি সব মানিয়ে নিতে হবে, এই সুন্দর ওয়েদার পেতে এই ছোটখাটো ড্রব্যাকগুলো একটু সামনে নিতে হবে নিজেদের মধ্যে আর কি। রাস্তাটা তো পুরো মাখন, এদিকে লরির জ্যাম আছে, কতদূর কি ভালো হবে জানি না, দেখতে থাকুন। দেখুন পুরো কাদা হয়ে গেছে, গাড়ি পুরো কাদা হয়ে গেছে, এমন কাদা ছেটকে আছে। অনেকদিন পর এরকম একটা রাইডে বেরিয়েছি, মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল আমার। সত্যি রাইডিং মানে, যারা রাইডিং খুব পছন্দ করেন, রাইডিং তাদের জন্য একটা অক্সিজেন কাজ করে, পুরো অক্সিজেন। ভেবেছিলাম তো বেরোতেই পারবো না, সেই জায়গায় তাও বৃষ্টিটা থামলো বলে বেরোতে পারলাম। আমরা ভেবেছিলাম কাছাকাছি কোথাও একটু ঘুরে বাড়ি চলে যাবো, কিন্তু তাও এটা যাওয়া হচ্ছে, এটাই ভালো। লরির জ্যাম দেখতেই পাচ্ছেন, প্রচুর জ্যাম, প্রচুর, চারিদিকে খালি লরি আর লরি। বাইক বলে সুবিধা, পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে। যা হাত পা কাদা হয়ে গেছে, মনে হচ্ছে দাঁড়িয়ে আবার একটু সাফ করে নি, পুরো জামা প্যান্টটা কাদা হয়ে গেছে। বাড়িতে গেলে আমার মাথায় শুনি নাচ্ছে, ভালো ঝাড় খাবো বাড়িতে, ভালো ঝাড় খাবো, পুরো কাদা হয়ে গেছে গা হাত পা আমার পুরো। হ্যাঁ আসছে, বাকিরা যারা আছে ভালোই পিছিয়ে পড়েছে। এখন ট্রেনে বেরিয়ে যাচ্ছে, একটু রাস্তাটা টানতে ভালোই লাগছে। পাশে একটা মন্দির দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না ব্যাপারটা, আকাশটা খালি দেখুন, অসাধারণ অসাধারণ। এইসব দৃশ্যগুলো দেখার জন্যই তো রাইডে আসা। কি সুন্দর একটা মন্দির, এই দৃশ্যগুলো দেখার জন্য এই রাইডে আসা। রাইডটা ছোট হতে পারে, কিন্তু মেমোরেবল হয়ে থাকবে। হ্যাঁ এটা একটা ছোটই রাইড, এটা তো বলতে পারেন একটা ট্রেলার। আশেপাশে রাইড আসতে চলেছে সামনে, যেতে পারলাম না এখনো, আবার ফেসে গেছি রাস্তায়, দাঁড়িয়ে আছি এখানেই। দেখা যায় একটা নর্মাল একটা দোকান বা ধাবা থেকে দাঁড়িয়েছি, দেখি আর কতদূর যেতে পারি, নাহলে হয়তো ঘুরে আবার বাড়ি চলে যেতে হবে, দেখা যাক কি হয়। তো অবশেষে আবার বেরোতে পেরেছি, বৃষ্টিটা একটু থেমেছে, দেখি ততক্ষণে পৌঁছে যেতে পারি কিনা। এজন্য পেট্রোল পাম্প আছে, ওরা পেট্রোল নিতে ঢুকেছে। পেছন দিকে আমাদের অনিশ আর শ্রেয় চলে এসছে, বাকিরা পেট্রোল তুলতে গেছে। আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট লাগবে আশা করি। দেখা যাক, দিনটা তো ম্যাচাকার হয়েই গেল বলতে পারো। কোলাঘাটে যাওয়ার কথা, যাচ্ছি কোন দিকে ঠিক আছে, কিন্তু একদিকে ভালো, এই গরমের থেকে বাঁচা গেছে।
তেল তোলা হয়ে গেছে ওদের, আবার বেরিয়ে পড়েছি। কতটা যেতে পারি দেখা যাক। যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেছে, গরম লাগছে না। এই ওয়েদারে রাইড করে খুব মজা। শুধু যদি বৃষ্টিটা না হতো না, পুরো জমে যেত রাইডটা। রাস্তাটা কি সুন্দর দেখুন, পুরো ফাঁকা রাস্তা। বাঁদিকে আরেকটা মন্দির দেখা যাচ্ছে, সামনে রমিতা চয়ন। না, এরকম রাস্তায় ট্রেনে মজা আছে, ছোট ছোট পটল আছে, কিন্তু সকালবেলায় অতটা প্রবলেম হচ্ছে না, এটা রাত্রি হলে হয়তো প্রবলেম হতো। যাই হোক, রাইড করে মজা আসছে। সবাই একসাথে গেলে আরো ভালো লাগতো, কিন্তু এই বৃষ্টির কারণে আরো সবার অন্যান্য কাজ আছে, সেই কারণে সবাই আসতে পারেনি। দেখি নেক্সট ট্রিপটা তো সবার যাওয়ার কথা আছে, দেখা যাক। সবাই গেলে রাইডেও মজা থাকবে, সবাই একসাথে গেলে, এবং গিয়ে যে মজাটা হবে সেটাও অনেক গুণ বেড়ে যাবে। 3-4 জন যাওয়ার থেকে আমার মনে হয় 10-15 জন আমাদের যে গ্রুপটা আছে, 10-12 জনের যে গ্রুপটা আছে, সবাই যদি যেতে পারি দারুণ মজা হবে। আর আমাদের গ্রুপে এরকম একসাথে ঘুরতে তো প্রায় যাই আমরা, তো কোনোদিন আমরা কেউ ব্লগ করি না। তো এরকম ঘুরতে গেলে আমাদের বিশাল মজা হয়। স্বাভাবিক, আপনারাও জানেন, যাদের বন্ধু বান্ধব এরকম বড় গ্রুপ আছে, তাহলে ঘুরতে গেলে ঘোরার থেকে বেশি মজাটাই বেশি হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদেরও সেরকমই ব্যাপার বলতে পারেন। দাঁড়ান একটু বেরিয়ে যাই আগে। পেছনে শ্যামলী দাদা আসছে, সরি শ্যামলী পিসি আসছে, শ্যামলীকে সাইড দিয়ে দিই। হ্যাঁ, যেটা বলছিলাম, ঘুরতে গেলে ঘোরার তো আলাদাই একটা মজা থাকে, তার সাথে এরকম ঘুরতে গেলে বন্ধুরা সবাই একসাথে গেলে ওটা একটা আলাদাই মজা লাগে। যে এনজয়মেন্টটা হয় সেটা জাস্ট বলে প্রকাশ করা যাবে না। চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমেই সেই ছোট ছোট মুহূর্তগুলোকে আপনাদের কাছে তুলে ধরার। আপনারা দেখতে পাবেন শুধু ট্যুর ব্লগ বা এই রাইড ব্লগ, এইসব মোটো ব্লগ, এই শুধু শুধু এইগুলো হবে না। আমরা যে ছোট ছোট আমাদের যে মজাগুলো হয়, ইয়ার্কি ঠাট্টা, এইগুলো সব সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য, যে জায়গাগুলো আমরা ঘুরবো সেই জায়গাগুলো, এবং গিয়ে আমরা যে যে মজাগুলো করব সবগুলো আপনাদের কাছে তুলে ধরা। সেই হিসাবে এই ব্লগ চ্যানেলটা খোলার আমাদের উদ্দেশ্য। তো দেখা যাক কতদূর কি করতে পারি। যেহেতু নতুন ব্লগ, বুঝতেই পারছেন, কথা আটকে যাচ্ছে মাঝে মধ্যেই, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। বিভিন্ন ডাইভারশন আছে, রাস্তার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এই রাস্তাগুলো পুরো কমপ্লিট যখন হয়ে যাবে না, জাস্ট মাখন হয়ে যাবে রাস্তাগুলো, জাস্ট মাখন। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে লিঙ্ক করতে পারবে নিজেদের। যে যারা, সবচেয়ে বড় কথা, যারা এই মোটো ব্লগ পছন্দ করেন বা যারা এরকম বাইক নিয়ে দূরে দূরে যেতে পছন্দ করেন, তাদের তো অবশ্যই খুব ভালো লাগবে, কারণ তারা নিজেদের সাথে লিঙ্ক করতে পারবে জিনিসগুলো। যে এরকম রাইডে যে এক্সাইটমেন্ট, তারা এইভাবে জার্নি করতে পছন্দ করেন, এরকম বাইক ট্যুর করতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এসে গেলাম অবশেষে আজাদিন। ঠিক আছে, আজ বৃষ্টি বাদল হয়েছে বলে খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। ঠিক আছে, কোলাঘাট নাই যেতে পারি, কোথাও তো একটা এলাম, ঘরে বসে থাকার থেকে তো ভালোই। ঠিক আছে, চলুন। এসে গেছি আমরা আয়াদিনের সামনেই। রাস্তায় জ্যাম ছিল বলে পুরো তাড়াতাড়ি আসতে পারিনি। যাই হোক, আসতে পেরেছি, এটাই বড় কথা। হেলমেটগুলো এখানে রাখা হয়েছে, এরকম অ্যাম্বিয়েন্স। অনেকেও এসছেন, জানেন অ্যাম্বিয়েন্সটা কেমন। দেখি এখন চব্য চলছে, হচ্ছে ভেতরে বসবে না বাইরে বসবে, দেখা যাক কোথায় বসা হয়। মেনু কার্ডে কী কী লেখা আছে সেগুলো এখন পড়া হচ্ছে। কোথায় চাচা কি পছন্দ, কোথায় ভাবি ক্যা উল্টো পাল্টা লেখা, কিছু বুঝতে পারছি না, ভুলভাল লেখা আছে। এরা ভালো পড়ে বোঝাতে পারবে। क्या আচ্ছা, তারপর বাপরে। যাই হোক, মেনু কার্ড দেখে কিছু বুঝতে পারছি না কি আছে।
সে এখন নিজের ছবি দেখতে ব্যস্ত, অনেক ছবি তুলতে ব্যস্ত, আর এরা মেনু দেখতে ব্যস্ত। ব্রেকফাস্ট কোথায় এখানে? এবার এর হবে 100 প্রশ্ন। अरे मामा और मामी का प्यार लेके आ जाएगा। মামা মামির পেয়ার, মামা মামি কা পেয়ার। अरे 8 नंबर बाबा। अरे मामा मामी का प्यार चैप्टरটা खोल না। যাই হোক, ছোড়ারে তো মজা, এসব তো চলবেই। মেনুটাকে ঠিক করি, তারপর দেখি কার পেয়ারটা নেবো। মামা মামি কা পেয়ার, চাচা চাচি কা পেয়ার, মানে কি নেবো আগে দেখি, ঠিক করি। এসে গেছে সবার ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি শেষ করি, শেষ করে তারপর দেখা হচ্ছে তোমার সাথে রাস্তায়। এখন ফটো সেশন শুরু হয়ে গেছে, ছবি না তুললে বাড়ি যাবে না, ছবি উঠছে। এবার বেরিয়ে যাবো। ছিলাম ঘন্টাখানেক, ঘন্টাখানেক এখানে একটু চিল আউট করলো, বেরিয়ে যাবো। এদেরও কাজ ফাজ আছে না, টাইমটা ভালোই কেটেছে। এদের দুজনের তারা আছে, বাইরে গিয়ে কাজ আছে, তো বেরিয়ে যাবো। কেমন হলো রাইডটা? ছোট রাইড, চয়ন প্লেয়ার হয়ে এসে কেমন লাগলো? প্লিয়ান হয়ে বসে, ও দুজনেই চালিয়েছিস। যাই হোক, এর পরের রাইডটা এতে অবশ্যই বড় হবে। আচ্ছা, বৃষ্টি বৃষ্টি হয়ে গেল বলে দেখতেই পেলেন যেতে পারলাম না যেখানে যাওয়ার ইচ্ছা ছিল। ছোটখাটো একটা রাইড, ঠিক আছে। পরের রাইডগুলো অবশ্যই এর থেকে বড়ই হবে, ছোট কিন্তু মিষ্টি রাইড একটা। চলুন দেখা হচ্ছে রাস্তায়। তো বেরিয়ে পড়লাম বারাদিন থেকে। এবার আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, এবার সোজা বাড়ি চলে যাব। রমিতরা পেছনে আসছে, অনিতরা সাইডে। চলো এবার রাইডটা এনজয় করি। তো চলে এসেছি আবার ডানকুনিতে। এখান থেকে সবাই আলাদা হয়ে গেছে। বিশাল আমার সাথে আছে, বিশালের বাইক যেহেতু জগৎপুরে আছে, ওকে জগৎপুরে ছেড়ে দেবো, ও বাইক নিয়ে আবার বাড়ি চলে যাবে। সামনে হয়তো অনেক কোথাও দাঁড়িয়ে আছে, অনেকের সাথে হয়ে একসাথে যাব। রমিতার অনেক তাড়া ছিল, ওরা বাঁদিক দিয়ে মেরে চলে গেছে তাড়াতাড়ি। তো আমরা এখন এদিক দিয়ে যাই, বিশাল বাইক নেবে। ছোট রাইড কমপ্লিট হয়ে গেল, 2-3 ঘন্টার ব্যাপার। তো যাক, অনিশ আসুক, তারপর একসাথে যাবো জগদীশপুরে। চলো এখানে এন্ড করি। ট্যুরটা ভালোভাবেই কমপ্লিট হলো, একটা ছোট রাইড হলো, ঠিক আছে। নেক্সট রাইডটা এর থেকে আরো বড় হবে, অনেকটাই বড় হবে। 3-4 দিনের ট্যুর হবে, দেখি সেটা কবে হয়। তো দেখতে থাকো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই। একটা ছোট রাইড হিসাবে রাইডটা ভালোই হলো। এবার বাড়ি চলে এলাম, এই কিছুক্ষণ আগেই এলাম। এবার গাড়িটার যা অবস্থা হয়েছে, গাড়িটা ধোয়াতে হবে। গাড়িটা ধুয়ে ফেলি, একদম চাকাচাক করে ফেলতে হবে। তারপরে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে বা নেক্সট কোনো রাইডে।